रात बंजर सी है, काले खंजर सी है। रात बंजर सी है, काले खंजर सी है। तेरे सीने की लौ मेरे अंदर भी है। तू हवा दे से तो मेरा तन जले, जला दे रे संग जला दे रे, मोहे अंग लगा दे रे। मैं तो तेरी जोगनिया, तू जोग लगा दे रे, अंग लगा दे रे। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ইউটিউবের মহল অত্যন্ত গরম হয়ে গেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কখনো কন্টেন্টের অভাব হয় না, একমাত্র এই ব্লগারদের কারণেই। আবার এই ব্লগাররাই মুখ উঁচু করে এসে বলে, তোমাদের তো কোনো করার কিছু নেই, নিজস্ব তো কিছু দেখানোর নেই, ওই তো করে খাও আমাদেরকে নিয়ে বলে। ভাই, তোমাদের মতন যখন এক একজন এক্সে বার্কার এক কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার আছে, তো আমাদেরকে তো থাকতেই হবে, তাই না বলো? বেশ কিছু নির্লজ্জ ব্লগাররা এসে এরকমভাবে বলে, জানো তো, যে আমাদেরকে নিয়ে বলা ছাড়া তো আর কোনো কাজ নেই। ভাই, তোমরা এমন জিনিস দেখাও কেন যেগুলোকে নিয়ে বলা যায়। আচ্ছা, গত পরশু দিন মিনা একটা ভিডিও করেছিল, যেখানে কিনা টাইটেলে একটা কিছু লিখেছিল, 5 বছরের বিবাহিত জীবন, 1 বছরের ভালোবাসা, সব কিছু নিয়ে বলেছিল। আর এত বড় একটা কথা বলে দিয়েছে, যে কিনা সবসময় চুপ করে থাকে, সে একটা কথা বলে দিয়েছে আর তারপরে ঝড় উঠবে না, দাবানল জ্বলবে না, তা কি আর হয়? ঠিক হয়ে গেছে, জ্বলে গেছে দাবানল দুই দিক থেকে। 5 বছরের বিবাহিত জীবনও একদম, সে তো সবসময় একদম মুখিয়েই থাকে বলার জন্য, তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। 1 বছরের ভালোবাসাও এসে তার বিষ ঢেলে দিয়ে গেছে কোথায়? কমিউনিটি পোস্টে। তো চলো কমিউনিটি পোস্ট পড়া যাক। প্রথমেই যেই বাণীটা দিয়েছে, ঠিক আছে, প্রথমেই বলে জয় শ্রীরাম যে বলেছে, এই যে ফোকলা বললে খুব রাগ করে, এই আমার দাঁত কি ফোকলা? বাবা, মশা ভিডিও করতে দেখছে না? হ্যাঁ, মার দিয়া, এই পড়ে গেল। যাই হোক, প্রথমে এই জয় শ্রীরাম বলেছে, বলে নিয়ে যেই সমস্ত কথাগুলো বলেছে না ফোকলা, সেটা ওই যে স্লোগানটা আছে বা এই যে ঠাকুরের নামটা আছে না, সেই নামটার পরে এটা জাস্ট যায় না, একদমই যায় না। তো লিখেছে, যাই হোক, কাল কেউ কারো ভিডিওতে আমাকে উদ্দেশ্য করে দুটো কথা বলেছে, সেটা আমি আজ অবগত হলাম। বাবা, সেটা সম্পর্কেটা কোথায়? সেটা সম্পর্কে আজ অবগত হলাম। যাই হোক, তবে আমি তাকে সামাজিক মাধ্যমে কোনো জবাব দেব না। তাহলে এটা কি? তোর মুখ না পেছন? এই যে তুই সোশ্যাল মিডিয়াতে কমিউনিটি পোস্টটা দিয়েছিস, এটাকে কি জবাব দেওয়া বলে না? এটাকে কি বলে? হ্যাঁ, তুই কি এটা ব্যক্তিগতভাবে দিয়েছিস বা নিজের মনে মনে রেখেছিস? এটাকে তো সামাজিক মাধ্যমেই জবাব দেওয়া বলে। আগামী 9th মে বাড়িতে ফিরছি, ডিক্লেয়ার করে দিল যে 9 তারিখ বাড়িতে আসছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে নিজেকে ভাবে খুব চালু, বাট ও হচ্ছে আলুর দোষে ভর্তি। আচ্ছা, যাই হোক, আগামী 9th মে বাড়িতে ফিরছি, যা উত্তর এবার সামনেই দেবো। এই বলি কি, 1 বছরও তো হলো না গেছিস মুম্বাইতে গেছিস, 1 বছরও তো হলো না, তার আগেই চলে আসছিস। কমসে কম বছর দুয়েক তো থাকতি, তারপরে না হয় আসতি। ওই 1 বছরও হলো না, গেলি আর চলে আসলি ফুরুত ফারুত করে। সমুদ্রের ধারে গিয়ে অন্যান্য কাপলদের তুলছিস, হ্যাঁ, ভিডিও বানাচ্ছিস, রিলস বানাচ্ছিস, আর 1 বছর না যেতেই একদম চলে আসছিস। যাই হোক, যা উত্তর দেবার এবার সামনেই দেব, অনেক হয়েছে আর না রে, আমি তোকে তো চুলকাতে যাই না। বাহ, কি সুন্দর ভাষা! জয় শ্রীরাম বলে তারপরে তার কি সুন্দর ভাষা। হ্যাঁ, কিন্তু তুই কেন ভাই আমাকে বারবার চুলকাতে আসিস?
তোর ঘামাচি শরীরে হয়েছে বেশি, ওর জন্য তোর চুলকাতে আসছে। একবার আমার ফেসবুক ব্যবহার করে অন্যের মেয়ে বউকে SMS করে আমাকে ফাঁসানো, তারপর নিজে আমার, আচ্ছা এই পর্যন্ত বলি, তোর অবর্তমানে ফেসবুক ব্যবহার করে অন্য বাড়ির মেয়ে বউদেরকে ফাঁসানো, এটা যদি আমি তোকে পার্সোনালি না চিনতাম তাহলে হয়তো এই কথাটা, মানে আমি বলছি না যে তোর নাম ব্যবহার করে ও কিছু করেনি বা কাউকে দিয়ে কিছু করায়নি, এটা আমি বলছি না, বাট এই যে তুই যে নিজেকে একেবারে পুরো ধোয়া তুলসী পাতা বলছিস, এই জায়গাটায় আমার হাসি পাচ্ছে, আমার হাসি পাচ্ছে, বুঝতে পারলি? আর সেটা কেন পাচ্ছে সেটা তুই ভালো মতন জানিস আর আমি ভালো মতন জানি, সেই কারণে নিজেকে ধোয়া তুলসী পাতা সাজানোর চেষ্টা একদম করবি না। আচ্ছা, তারপর কি, তারপর নিজে আমার অবর্তমানে ফ্ল্যাটে টোটো কাম জল দেওয়া ছেলের সাথে নোংরামি করে আজ আমাকে আজ বিশ্বাসঘাতক বলছিস। ওকে বল, আচ্ছা তোর অবর্তমানে ফ্ল্যাটে টোটোওয়ালা কাম জল দেওয়া ছেলের সাথে নোংরামি করেছে, তুই কি করেছিস নিজেকে একবার জিজ্ঞেস করতো, তুই কি করেছিস? তুই মিনার সাথে সম্পর্কে থাকাকালীন অন্য অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করেছিলি, মনে পড়েছে? অন্য অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করেছিলি। তখনই একজনের দিকে আঙুল তুলতে পারবি যখন তুই নিজের দিক থেকে পুরো ক্লিয়ার থাকবি, বুঝতে পেরেছিস? তখন তুই অন্যের দিকে আঙুল তুলতে পারবি। আমি ভাবছি মিনা আমার সাথে কথা বলছে, কারণ মিনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সেটা তোর কাছে ছিল, আমি মিনা ভেবে মিনার সঙ্গে দেদারসে কথা বলছি, তার পরক্ষণেই তুই বললি যে তুই কথা বলছিস, ওর অ্যাকাউন্টটা থেকে তুই কথা বলছিস। তখন আমি তো রীতিমতন অবাক হয়ে গেছি, তুই যে কথাটাকে আমার সঙ্গে কথা বলতে বলতে অন্য অ্যাঙ্গেলে চলে গেছিস। আর এখন তুই বলছিস যে তোর আইডি নিয়ে অন্য কেউ করেছে, কিন্তু তুই কি সাধু? তুই তো সাধু নোস। তারপরে আজ আমাকে বিশ্বাস করতে বল, ওকে বল, তবে এবার উত্তরগুলো সামনেই পাবি। বাড়ি আর 4 দিন পর ফিরছি। আর হ্যাঁ, তোর বাড়ির ওই ধর্মের শার্টটাকে সাবধানে রাখিস। আমার বাবা মা তুলে যে অকথ্য গালিগালাজ করেছিল, আমার উপর চড়াও হয়েছিল, তার উত্তর আমি ওকে ওর এলাকায় দিয়ে দেব, পারলে আটকাস, তোর কোন বাপ আছে? আচ্ছা, এই যে ভাষাগুলো তুই দিয়েছিস, এতে করে তোর কালচারটা কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। মিনার দাদা তোর সঙ্গে, তোর বাবা মার সঙ্গে ঠিক কীরকম আচার আচরণ করেছিল সেটা আমি জানি না, সেটা তুই ভালো জানিস, ওরা জানে, কিন্তু তুই যে ভালো তার তো প্রমাণিত হলো না, সেটা তো আর প্রমাণিত হলো না। এই যে তুইও তো বাপ মা তুলছিস, হুমকি দিচ্ছিস, এলাকায় গিয়ে জবাব দিয়ে আসবি, বলি কি ওই যে যখন তোর ইয়েটা কি যেন বলে, বুলেটটা যখন ভাঙচুর করলো, তখন কি করতে পেরেছিলি? তখন কিছু করতে পেরেছিলি? স্ট্রেচারে শুয়েছিলি, অথচ মিথ্যে কথা বলেছিস, না না তোকে কেউ কিছু করেনি, অথচ উদম দিয়েছিল, তাই না? মনে থাকে না? না, এই সমস্ত কথা তোর মনে থাকে না? এই যে এইগুলো লিখছিস যে তোর মনে থাকে না? তোর সম্পর্কে সবাই সবটা জানে, তাহলে কেন তুই এখানে এসে এরকম বড় বড় বাতেলা মারিস? তোর নিজের বাপ এখন বলে তারপরে কি লিখলি? যাক ছাড়, বললাম না, তোর সব কেচ্ছা আমি জানি, কিন্তু তোকে চুলকাইনি। কিন্তু তুই ভালো মুখের মানুষ না, তোকে একটু কি ইচগার্ড লাগাতেই হবে। আচ্ছা, আমাকে চুলকাতে আসিস না, তাতে পরিণাম কি হবে তুই ভালো করেই জানিস। হ্যাঁ, দেখ না, আমার তোর উপর না কোনো ইন্টারেস্ট আছে, আর না আগামীতেও আসবে। সর্বোপরি তোর থেকে পতিতালয়ের মেয়ে অনেক ভালো রে, তারা তাদের পেটের জ্বালায় ওটা করে, তোর মতন শরীরের জ্বালায় না। দেখা হবে খুব তাড়াতাড়ি। বলি, তুই তো ইনভাইটেশনটা দিয়ে দিলি, তুই ইনভিটেশন কার্ডটা তো ভালো মতনই দিয়ে দিলি যে তুই 9 তারিখে ফিরছিস, তাই না? আর এই যে লাস্ট কথাটা তুই বলেছিস না, পতিতালয়ের কথাটা তুই বলেছিস, কেঁচো খুঁড়তে গেলে না কেউটে বেরিয়ে আসবে, বুঝলি? কেঁচো খুঁড়তে গেলে কেউটে বেরিয়ে আসবে, তাই জিভটাকে কন্ট্রোলে রেখে তারপরে গিয়ে আঙুলটা টাইপ করবি, আঙুল দিয়ে টাইপ করবি, বুঝতে পেরেছিস? বুঝতে পারলি? কারণ তোর স্বভাব এরকমই যে আমার মতন হয়তো আর 5 জনও জানে যে তোর স্বভাবটা ঠিক কীরকম। তাই এই সোশ্যাল মিডিয়াতে এসে এত বড় বড় বাতেলা দেওয়ার আগে
একবার ভেবে নিস, কারণ বহু প্রমাণ কিন্তু আমার কাছেও আছে। তোকে এটা বলে দিয়ে গেলাম, তুই ভালো মতন জানিস, তোকে কেন বলবো। তুই কুকীর্তি করে তোর ফোন থেকে সব কিছু ডিলিট করে দিয়েছিস। আমি এমন কোনো কুকীর্তি করিনি যে আমার ফোন থেকে ডিলিট করে দিতে হবে, আমার ফোনে কিন্তু সব আছে। তাই মুখ যখন খুলবি একটা মানুষকে, সে হোক খারাপ সে হোক ভালো, তাকে নিয়ে যখন বলবি না, নিজের ক্যারেক্টারটা কি সেটা একবার মাথায় নিয়ে আসবি, যে আমি এরকম, আমি হঠাৎ সাধু হয়ে গেলাম আর দিয়ে তারপরে অন্য কাউকে বলতে বসলাম, এটা কিন্তু ভুলেও করতে যাস না। বোঝাতে পারলাম? ভুলেও করতে যাস না। তোর অ্যাকাউন্ট থেকে তুই ভয়ে সব ডিলিট করে দিয়েছিস, আমার কাছে কিন্তু সব আছে। তোকে তুই যেমন হুমকি দিলি, আমি কিন্তু হুমকি দিলাম না, আমি তোকে মনে করিয়ে দিলাম যে তোর ক্যারেক্টারটা কি। আর কি বললি পতিতালয়ের মেয়ের কথা, বলি কি ওর শরীরের জ্বালা, ও তো ওর শরীরের জ্বালা ছিল। তোর কি ছিল? তোর কি ছিল? যখন তুই ওর সাথে যেই চ্যাটগুলো করতিস, সেইখানটায় তুই একটা বাড়ির বউকে যে ওই সমস্তগুলো পাঠাতিস, তোর কিসের জ্বালা ছিল? তোর কোন জ্বালা থেকে তুই কোনো বাড়ির বউকে ওরকম মেসেজ করতিস? হ্যাঁ, তোর কথাবার্তা শুনে তোর যা আবভাব, সেটা দেখে মনে হয় তোর ওই পতিতালয়ে যাওয়ার অভ্যাসটা বেশ ভালোই আছে, বুঝলি? তোর ওখানে যাওয়ার অভ্যাসটা যে ভালোই আছে সেটা কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে। নতবা এই ধরনের কথা মুখ থেকে বের করার আগে না, বা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথা টাইপ করার আগে হাজারবার ভাবতিস। আজকে ওই যে তোর বাড়ির দোতলায় যে মার্বেলটা বসিয়েছিস, আর সেটা কার পয়সায় বসিয়েছিস? কার পয়সায় বসিয়েছিস? যাকে পতিতালয়ের মেয়ের সাথে তুলনা করলি, তার ইনকাম করা পয়সায় বসিয়েছিস। লজ্জা করে না? লজ্জা করে না? তুই যদি, তোর ক্যারেক্টার যদি এতই ভালো হবে, তোর বউ কেন টিকলো না? তোর বউ কেন টিকলো না? তোকে কেন ডিভোর্স দিয়ে চলে গেল? সে কেন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে তোর নামে সব পাই টু পাই বললো? হ্যাঁ, যে তুই ঘরে বউ থাকা সত্ত্বেও অন্য মহিলাদের সঙ্গে চ্যাটিং করতিস রাত ভর বসে বসে, জেগে জেগে। আর তার সাক্ষী তো আমি, যে তুই কোন লেভেলে গিয়ে চ্যাটিং করতে পারিস। কিরে, তুই যদি এতই ভালো হবি, তোর বাপ মা যদি এতই ভালো শিক্ষা দিয়ে থাকবে, তাহলে তুই কেন অন্যের বাড়ির বউকে, যার কিনা একটা বাচ্চা আছে, তাকে কেন তার ব্রায়ের স্ট্রিপ ধরে টান দিবি? এই ধরনের কথা বলতিস? হ্যাঁ, তোর কিসের দোষ? তোর কিসের দোষ? তোরও তো চরিত্রের দোষ, তোরও তো শরীরের জ্বালা। তার জন্যই তো তুই গেছিলি। তুই কি মেয়ে পেতিস না? আর তোর ডিভোর্স হয়ে গেছে, তাতে কি আছে? পুরুষ শাসিত সমাজ, ছেলেরা ডিভোর্সি বলে কিছু হয় না। ছেলেরা বিধবাও হয় না, মেয়েরা বিধবা হয়, মেয়েরাই ডিভোর্সি হয়, ছেলেদের অত সব যায় আসে না। তাহলে তুই কেন অন্যের বাড়ির বউকে টেনে হিচড়ে বের করলি, বের করতে সাহায্য করলি কেন? অসভ্য কোথাকার। একটা কথা লিখছে, ও খারাপ, তুই তার থেকেও বেশি খারাপ, তুই তার থেকেও বেশি খারাপ। এই যে হুমকিটা দিলি না, এইটা মিনার উচিত একদম সংরক্ষিত করে রাখা। যখনই তুই যাবি, প্রশাসনকে জানিয়ে দেবে, আচ্ছা করে ঠ্যাঙানি দিয়ে দেবে, ভালো মতন ঠ্যাঙানি দিয়ে তোমার হিরোগিরি বের করে দেবে। দুদিন মুম্বাইতে থেকে তুমি নিজেকে হিরো প্রমাণ করতে চাচ্ছ না? কোথায় ছিল সেই হিরোগিরি? যখন বুলেট মেরে ভেঙে দিয়েছিল, সেই বুলেট কার পয়সায় সারিয়েছিলিস রে? কার পয়সায় সারিয়েছিলিস? এত ফুটানি যে মেরেছিলি কয়েকটা দিন, কার পয়সায় মেরেছিলি? নিজের ঘর বাড়ি সব তৈরি করে নিলি, কার পয়সায় করেছিলি? জানোয়ার কোথাকার। মুখ খোলে একটা মহিলা সম্পর্কে কথা বলতে আসে, সে যদি খারাপ হয় তুই ভালো হয়ে দেখা, তুই তো তার থেকেও জঘন্য। আমার এই কমিউনিটি পোস্টটা দেখে সত্যি বলছি, আমার মনে হচ্ছে যে সমস্ত স্ক্রিনশট তুলে তুলে দেখিয়ে দিই যে ওর চরিত্র কতটা ভালো। নেহাত পাত্তা পাসনি তাই, পাত্তা দিইনি তাই। তোর মতন জঘন্য দিদি ডাকতে বাধ্য করিয়েছি, দিদি ডাকতে বাধ্য করিয়েছি। তো চলো বন্ধুরা, এই আর্জেন্ট ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর কি যেন বলে, আমার নেটের সমস্যা হবে 2 দিন, কারণ এই লাইনটা কেটে দিয়েছি। লাইনটা খুব ডিস্টার্ব করছিল। লাইভে আসলে পরে কীরকম পিকচার কোয়ালিটি আসছিল সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো এই নেটটা চেঞ্জ করছি লাইনটা। তো তার জন্য এই ভিডিওটা এমনিতেই আর্জেন্ট ভিডিও ছিল, আর লেন্থটা এর জন্যই ছোটো রাখলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।